মহারাজ। কে তুমি যুবক? আমি যে আপনার একদিন হেন প্রজা, কি চাই তোমার এখানে? আমাকে কিছু সাহায্য করুন মহারাজ। সাহায্য? এই রঞ্জিত রাজার দরবারে সাহায্য কেউ কোনোদিন খালি হাতে ফিরে যায়নি, আজও তুমি ফিরে যাবে না। আমার প্রথম সাহায্য হচ্ছে এই পতাকা, আর দ্বিতীয় সাহায্য হচ্ছে আমার চমকরেগা। বল 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 বাজির বাচ্চা, আমার যুদ্ধে যাওয়ার সময় কেন তুই বাধা হয়ে দাঁড়িয়েছিস? বল 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 বল। শুনেন শুনেন মহা রাজা, ওরে আমি আপনার গহরি প্রজা, ও কি রাজহনি হে দয়া করে কিছু সাহায্য দেন মোহ দয়া। এই তো তোকে আমি না করছি। বল 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 বল, কেন আমার যুদ্ধে যাওয়ার সময় তুই বাধা হয়ে দাঁড়িয়েছিস? বল বল। যদি না দান মোহরে ওরে খালি হাতে যাব ফিরে, ও কি রাজহনি হে দয়া করে কিছু সাহায্য দেন মোহ দয়া। এই মুহূর্তে তুমি আমার দরবার হতে বেরিয়ে যাও। তাই করছি মহারাজ। পাহুরা 3 দিন অনাহার থাকা পরেও কি আমি কোনো সাহায্য পাবো না? দাঁড়াও সত্যবান মহারাজ, নরোত্তম, আমি বলছিলাম কি হ্যাঁ মহারাজ, তুমি কি বলতে চাও বলো। ক্ষুধার্থকে অন্নদান আর তৃষ্ণার্থকে জলদান, এ যে মহাপুণ্যের কাজ মহারাজ। কি বলছো নরোত্তম? ক্ষুধার থেকে অন্নদান আর তৃষ্ণার থেকে জলদান, এই যে মহাপুণ্যের কাজ, এই কথা আপনি আমাকে আগে বলেননি কেন? যারা যাও যুবক, ওই ধরলা নদীর তীরে আমার একটি চন্দন বন রয়েছে, আমি সেই চন্দন বন তোমাকে দান করলাম। সেখানে থেকে কাঠ কেটে ওই বাজারে বিক্রি করে তোমার জীবিকা নির্বাহ করো গিয়ে। নরোত্তম, মহারাজ চলে এসো আমার সঙ্গে। তাই চলুন মহারাজ। আরে রঞ্জিত রাজার দয়া হলো ওরে বহনে খহরি দাদি কহিল ও কি ভগবান হে যে খেতে হবে আমার হইনি